জেলে এবার নাম বেরিয়ে গেল। এক খ্যাপলায় এতগুলো যে মাছ হলো বাবারে। তো আমরা গ্রামের ছেলে, তাই গ্রামের বিলে চলে এসেছি আজকে আমাদের মাছ ধরা দেখতে। কিভাবে মাছ ধরা হয় তোমাদেরও দেখাবো, কত বড় বড় মাছ ধরি আমরা এই খ্যাপলা দিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা। এগুলো দেওয়া হবে, তারপরে আমাদের এখন চার বানাচ্ছে এক মৎস্যজীবী। আর এখানে জাল হাতে দাঁড়িয়ে আছে আমাদের সেই মৎস্যজীবী হেড ডিপার্টমেন্টের জিনা কাকা। তো যাবো আমরা আজকে, তোমাদের দেখাবো কিভাবে মাছ ধরা হয়। তো আমাদের জিনা কাকা এখন খ্যাপলা ফেলার জন্য প্রস্তুত। দেখা যাক তার খ্যাপলায় কোনো মাছ ওঠে কি। তো মনে হচ্ছে না যে প্রথম খ্যাপলায় সেরকম কোনো মাছ পেয়েছে, হয়েছে কিন্তু খুবই অল্প। দ্বিতীয়বার আবার খ্যাপলা ফেলার জন্য প্রস্তুত, আশাবাদী খুব। দেখা যাক এখন কতটা সাফল্য পায় তিনি। এবার কিন্তু খ্যাপলার ওজনটা খুবই ভারী মনে হচ্ছে, মাছ কিন্তু মনে হচ্ছে অনেকটাই ধরা পড়েছে জালে। ভারী তো মনে হচ্ছে, খুবই তুলতে পারছে না, ওজনটা খুবই বেশি। দেখে মনে হচ্ছে অনেক মাছ আছে। সত্যি কি অনেক মাছ আছে? হ্যাঁ সত্যি অনেক অনেক মাছ হয়েছে এবারে জালে। খ্যাপলাতে যে এত পরিমাণ মাছ একসঙ্গে ধরা পড়তে পারে, না দেখলে বিশ্বাসই হয় না। বাবা কত মাছ, প্রায় 50 থেকে তারও বেশি হতে পারে, 100-র কাছে মাছ একবারে এতগুলো যে মাছ হলো বাবারে। একসাথে ধরা পড়ে, দেখো তোমরা কত মাছ সাদা ঘিস ঘিস করছে। এই যে জেলে একটু এইদিকে তাকান, এই কেমন লাগছে এক শটে এতগুলো মাছ পেয়ে? ভালোই লাগছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের সবুজ সৌন্দর্য। দেখতে পাবে তোমরা নৌকা, পুকুর, আর এই সবুজের মাঝেই আমরা চলে এসেছি ভিডিও করতে। কতটা সুন্দর দেখো আমাদের গ্রামটা, তোমাদের সকলের খুব ভালো লাগবে। এই যে সেই ছাউনি ঘর, এখান থেকেই বসে আমরা হাওয়া খাই মাঝে মধ্যে এসে। দেখো আমাদের গ্রামের চাষিরা কিভাবে লাঠি হাতে গরু নিয়ে রাখাল ছেলে মাঠে যাচ্ছে চড়াতে। গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো কিন্তু তোমরা শহরে থেকে উপভোগ করতে পারবে না, আজ তাই তোমাদের মাঝে এই সৌন্দর্যগুলো তুলে ধরলাম। আর এই সেই চিলেকোঠা ঘর, যেখানে ছেলেবেলা কাটে আমাদের। গ্রামের এই পুকুর ধারে এসে নৌকা চালাতে কার বা না ভালো লাগে। আমারও খুব ভালো লাগে এসে এই গ্রামের পুকুর পাড়ে নৌকা চালাতে, তাই আজ চলে এসেছি। খুব সুন্দর একটা অনুভূতি, যেটা মুখে বলে প্রকাশ করা যায় না। তোমরা যদি এখানে আমার জায়গায় থাকতে তাহলে ঠিকই বুঝতে পারতে কত সুন্দর লাগে এইভাবে নৌকায় চড়ে একা ঘুরে বেড়াতে। আর আমাদের গ্রামের কাশফুল, যেহেতু সময়টা শরতের, তো দেখতেই পাবে কাশফুল কত সুন্দর লাগছে, হাওয়ায় দুলছে। আর এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান হেঁটে আসছে, তো সেটাই আমি বন্দি করেছিলাম ক্যামেরাতে।